খয়রপুর বিধানসভা কেন্দ্রের 9 নম্বর ওয়ার্ড অন্তর্গত কাশীপুর কোঅপারেটিভ সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 200 থেকে 250 পরিবারের মানুষজন। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বুধবার রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হন ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক রতন চক্রবর্তী গত প্রায় 8 বছর ধরে এলাকার প্রতিনিধি হলেও জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। এখন বুধবার অল্প বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতেও হিমশিম খেতে হয় বাসিন্দাদের। নোংরা জল বাড়ির সামনে জমে থাকায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হতেই এলাকার মানুষের দুর্ভোগ ভুলে যান জনপ্রতিনিধিরা। বছরের পর বছর জলজটের যন্ত্রণা সহ্য করেও কোনো স্থায়ী সমাধান না মেলায় এবার সরব হয়েছেন সাধারণ মানুষ। এদিনের বিক্ষোভকারীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী সমাধানের দাবি জানান। পাশাপাশি সরকারের উদাসীনতা ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। কাশীপুর কোঅপারেটিভ 5 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ড। আমরা আজকে দীর্ঘদিন ধরে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এই গলিটা ভেতরে প্রায় 200 পরিবারের বসবাস। আমরা বিভিন্ন জায়গাতে গেছি, মাননীয় এমএলএ সাহেবও ফরওয়ার্ডিং করে দিছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, স্থানীয় কাউন্সিলর সবার কাছে আমরা গেছি। কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা, আমরা অন্য কিছু চাইছি না, রাস্তাটা একটু ডেভেলপমেন্ট কইরা দিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট জলের থেকে মুক্তি পায়। একটু সাধারণ বৃষ্টি হইলেই এই এলাকার কোনো মানুষ অন্যদিকে না, এই গলিটাতেই বিশেষ করে কিন্তু মানুষ বাইরেতেই পারে না, এই যে অবস্থা। ছাত্রছাত্রীরা অনেকেই তো আছে, একদম বয়স্ক মানুষ আছে, বাড়িতে রুগী আছে, যার ডায়ালিসিস পেশেন্ট আছে, এখানে কিডনি পেশেন্ট, নিতে পারে না। একদম সাংঘাতিক অবস্থা। এখন নতুন নতুন ভেতরে বাড়ি ঘর হইতেছে, আপনারা একটু দেখতে পারেন ভেতরে গিয়া। ভেতরে মাঠের মধ্যে নিত্য নতুন রোজ বাড়ি হইতেছে। মানুষের দৈনন্দিন কাজ করতে যাইতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, অফিসে বাইরে যেতে পারে না, কোনো দিকে সব দিকে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এলাকার যে কর্পোরেটর এবং বিধায়ক? হ্যাঁ, উনি অবগত আছেন, ওনার কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু উনিও কি করব, উপর থেকে মানে কাজ করাইতে পারতেছে না, ফান্ড নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনছি, ওই আর কি। এখন কি চাইতেছেন আপনি? আমরা চাই এই জলের যে সমস্যাটা, আমরা তো অন্য কিছু চাইছি না, যাতে এই এলাকার প্রায় 200 লোকের যে বসবাস, 200 পরিবারের যে বসবাস, তারা যাতে এই জল যন্ত্রণাটার থেকে অ্যাটলিস্ট মুক্তি পায়। খুব মানে দোকানপাটেও যাইতে পারে না, একটু বৃষ্টি হইলেই খুব মানে সমস্যা হয়ে দাঁড়াইতেছে, বিভিন্ন সমস্যা, রুগী মানুষ টানুষ আছে ভেতরে, মানে সাংঘাতিক এই একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।